আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আমি অন্তর আছি আপনার সাথে। এখনো প্রত্যেকটা দিন আমার ফোনে ফোন আসে, ভাই 120 টাকা কেজি চা আছে। প্রত্যেক দিন 3 থেকে মিনিমাম 4টা ফোন আমাকে রিসিভ করতে হয়, যারা আমাকে বলে, জিজ্ঞেস করে বা তারা কিনতে চায়, ভাই 120 টাকা কেজি চা পাতা লাগবে, দিতে পারবেন? আসলে যারা চা ব্যবসায়ী, যারা চা পাতার ব্যবসা করে, আমার মনে হয় তারা এই ধরনের কথাবার্তা বলবে না। এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে বাংলা কথায় বলা হয় কি, বোকা। পিছনেটার বললাম না। মানুষ মানে সে চা সম্পর্কে জানে, অবগত, তার অঞ্চলে কোন গ্রেড চলে সে সেটাও জানে। ভাই কোন ধরনের চা খুঁজতেছেন? ভাই আমার তো ডাস্ট লাগবে বা সিডি লাগবে, কত টাকার মধ্যে? এই 120 টাকা 30 টাকার মধ্যে হইলে ভালো হয়। ভাই বিশ্বাস করেন, এই ধরনের কথাবার্তা শোনার পর আমি মেজাজ কন্ট্রোল করতে পারি না। কাস্টমার যেহেতু, তাকে তো আর গালিও দিতে পারি না, মানে খিটমিটা হয়ে যায়। এই ভিডিওটার দ্বারা আমি একদম ফুল ইনফরমেশন বলে দিচ্ছি। যারা 120 টাকা কেজি 150 টাকা কেজি চা খুঁজতেছেন, তাদেরকে বলতে চাই, ভাই আমাকে ফোন দিবেন না, দয়া করে আমাকে আর ফোন দিবেন না। আমরা অকশন বায়ার, প্রত্যেক অকশনে অংশগ্রহণ করতেছি। আমার এই ফেসবুক এবং আমার যে ইউটিউব আছে, আপনারা এইগুলোতে একটু আপডেট নেন। ভাই আমার থেকে মাল নিতে হবে ব্যাপারটা এমন না। আপনি একটু খোঁজ খবর রাখেন যে বর্তমান বাজার পরিস্থিতি কি, চায়ের বাজার কেমন যাচ্ছে। আজকে এক বকাই ফোন দিছে পাবনা থেকে, ভাই আমার সিডি চা লাগবে। হ্যাঁ দেওয়া যাবে, 50 কেজি চা লাগবে, 120 টাকা কেজি। ভাই বিশ্বাস করেন কি যে মেজাজ খারাপ হয়েছে। সে সিডি চা চলে, ডাস্ট চা চলে, তার এলাকায় সে জানে কত টাকা কেজি খুঁজতেছে, 120 টাকা কেজি। এটা আপনি কি করতেন একটু চিন্তা করেন। এটা আপনি কি বলবেন, এটা আমি কি বলবো, উত্তর খুঁজে পাই না। আমি জাস্ট বললাম, ভাই ওইটা তো অনেক আগের ভিডিও ছিল, মানে আমার যে ভিডিওটা দেখছে ওখানে লেখা ছিল 100। আমি কিন্তু কখনো কোনো ভিডিওতে বলি না 120 টাকা কেজি চা আমার কাছে আছে। আমার ভিডিওগুলোতে হয়তো থাম্বেল লেখা থাকতো, হ্যাঁ, ওই থাম্বেলগুলো দেখে মানুষজন ফোন দেয়। এবং তারে আমি বললাম যে ভাই এখন তো চায়ের দাম বাড়তি, এখন আর হবে না, আর আপনি আমার কাছ থেকে চা নিতে পারবেন না, রাখলাম। জাস্ট এটা বলে ফোনটা কেটে দিচ্ছি। তাহলে চিন্তা করেন যে মানুষ এখনো কোথায় আছে, কি চিন্তা চেতনা নিয়ে তারা ব্যবসা করতেছে। আবার অনেক ভাই ব্রাদার আছে ভালো, যারা বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে জানে, মাল নেক বা না নেক, তারা ফোন দিয়ে বলে যে ভাই কমপ্লিট কত পড়বে, কেমন যাচ্ছে রেট, পুরো লট আকারে নিতে চাই। এইগুলোর সাথে কথা বলে মজা পায়, হ্যাঁ। কিন্তু যারা এই যে মানে ডাইসবিহীন কথাবার্তা বলে, কথার কোনো শ্রী নাই, কথার কোনো ডাইস নাই, কথার কোনো ফ্রেম নাই, উইথাউট ফ্রেম এমনি উল্টাপাল্টা একটা কথাবার্তা বলতেছে, যেটার সাথে কোনো বর্তমান সময়ের যোগসূত্র নাই। তো এদেরকে কি বলবেন আপনি? এই জন্য আজকের এই ভিডিওটার মাধ্যমে বলতে চাচ্ছি, ভাই দয়া করে 120 টাকা কেজি 150 টাকা কেজি চা খুঁজেন না বাংলাদেশে। এটা আর বাংলাদেশে কোনোদিনে হবে না, কোনোভাবেই হবে না। লিখে রাখেন, 300 টাকা স্ট্যাম্প নিয়ে আসেন। বাংলাদেশে অদূর ভবিষ্যতে যদি কেউ 150 টাকা দিয়েও চা বিক্রি করতে পারে, লিখে রাখেন, স্ট্যাম্পে তারে আমি মানে 10 লাখ টাকা পুরস্কার দিব, লিখে রাখেন। কথা কি ক্লিয়ার? 150 টাকা কেজিও কেউ আপনাকে চা দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তাহলে কাজের যেখানে মিনিমাম ফ্লোর রেট 170 টাকা, মিনিমাম ফ্লোর রেট 245 টাকা, সেখানে মানুষ 120 টাকা 150 টাকা কেজি চা খুঁজে, কোন লজিকে খুঁজে আমি বুঝি না। একটা সময় চা সেক্টর বাংলাদেশে, বিশেষ করে ধরেন যে 21, 22, 23 এই বছরগুলোতে চা সেক্টরের জন্য কালো অধ্যায় ছিল। এই সময়টাতে এত বেশি চা ব্যবসায়ী নামছে বাজারে, যেটা ধারণার বাইরে। মানে চা যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা ব্যাপারটা জানে, এত পরিমাণ কম্পিটিশন যে বাজারে একটা সময় চায়ের দোকানদারেরা মানে মানে ইয়ের কাছে যাইতো, কি বলে, মুদির দোকানে গিয়ে খুঁজে খুঁজে চা নিয়ে আসতো। 2-1 জন ছিল যারা রিটেইল দিত ঘুরে ঘুরে, কিন্তু এখন
যে চায়ের এখন এখন একটু এই অবস্থাটা পরিত্রাণ হবে। যেমন আমি গত বছরগুলোর কথা বলতেছি, গত 2-3 বছরগুলোতে মানে একটা চায়ের দোকানের কাছে দিনে প্রতিদিন মিনিমাম 5 জন নতুন চা ব্যবসায়ী যায় যারা চা পাতা বিক্রি করবে তার কাছে। তাহলে সেই লোকটা তো সুযোগ নেবেই, কিন্তু এই সুযোগটা আর থাকবে না। আমাকে ময়মনসিংহ থেকে এক ভদ্রলোক আমার থেকে মালও নাই মাঝে মধ্যে ফোন দিছে, ভাই আমার একটা সমস্যা। কি সমস্যা? বলতেছে যে ভাই আমি না মানে যেখানেই যাই মার্কেট করতে পারি সবাই আমার কাছ থেকে চা নেয়, কিন্তু ধরেন সপ্তাহে ওই একদিন নেবে, মানে ওরা সপ্তাহের 7 দিন বা সপ্তাহে 6 দিন ওরা 6 জনের কাছ থেকে চা নেবে বা 7 জনের কাছ থেকে চা নেবে। আমি ধরেন মঙ্গলবারে গেলাম, আমার কাছ থেকে 1 কেজি নিল বা 2 কেজি রাখলো। যদি কোনো কারণে যদি আমি সোমবারে চা দিছি, বুধবারে যাই, বলবে যে না ভাই আমার কাছে চা আছে। কোনো কারণে যদি আমি আবার বৃহস্পতিবারে যাই, বলবে না আমার কাছে চা আছে। যদি শুক্রবারে যাই, না নিবে না, অন্য আরেকজনের কাছ থেকে নেবে। মানে এরা এমন একটা সিচুয়েশন, ধরেন 6 দিন সে একদিন তখন বন্ধ রাখে, 6 দিন 6 জনের কাছ থেকে 2 কেজি করে চা নেবে, 1 সপ্তাহ পর পর ঘোরাবে, প্রত্যেক জনের কাছে 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 টাকা পর্যন্ত বাকি রাখছে এমন চায়ের দোকানদার আছে একজনের কাছে। আপনি গড়ে 6 জনের কাছ থেকে যদি একটা দোকানদার চা নেয়, 2000 টাকা করে যদি বাকি হয়, 12,000 টাকা সে বাকি নিচ্ছে, মাল নিচ্ছে। 12,000 টাকার পুঁজি আছে ওই বাটার দোকানে, একটু দেখেন তো, 12,000 টাকার পুঁজিও নাই, অথচ সে 12,000 টাকা বাকি নিয়ে ব্যবসা করতেছে। তো এই যে খেলা খেলছে না চায়ের দোকানিরা, এই খেলাটা খেলতে পারবে না। সেই দিন শেষ, সেই সময় শেষ। বুঝছেন? চা ব্যবসা, চা একটা আত্মমর্যাদার প্রতীক। সিলেটের অঞ্চলের মানুষরা চাকে এমন ভালোবাসে, মানে রাজকীয় একটা ব্যাপার সেবার, বুঝেন নাই? সেই জিনিসটাকে নামতে 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 এমন একটা খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এটা উচিত ছিল চায়ের দাম বাড়াটা, এবং চা বোর্ড খুব চেষ্টা চালাচ্ছে। আজকের তারিখটা যদি বলি, আজকে হচ্ছে 15/7/2025। আজকে পঞ্চগড় অকশন হচ্ছে, এবং পঞ্চগড় অকশনে ভালো দাম পাচ্ছে আজকে বাগান মালিকরা। পঞ্চগড়ে ভালো দামে চা বেচা কেনা হচ্ছে, বিডারদের অনেক হাই রেটে কিনতে হচ্ছে। কেন? পঞ্চগড়ে যে পরিমাণ অভিযান পরিচালনা করা হয়েছে, বিডাররা মানে বাধ্য হচ্ছে চা কিনতে, এবং ফ্যাক্টরিগুলো ভয় আর চা বাইপাস করতেছে না। চোরের দেশ, চোর হবে, কিন্তু অল্প সংখ্যক। কিন্তু তারপরেও যেটা হচ্ছে এটা চা সেক্টরের জন্য মঙ্গলজনক। কিন্তু পঞ্চগড়ে কিছুদিন আগেও যেভাবে চা মানে সিস্টেম হইতো, এগুলো বলার বাইরে। যাই হোক, আমরা চা সেক্টরের মানুষ, আমরা চাই 1 বস্তা চা যাতে ফ্যাক্টরি থেকে না বের হয়, চা সেক্টর আগায় যাক, চা সেক্টরের সুদিন ফিরুক, শুধু এতটুকুই চাওয়া। আর যারা এখনো 120 টাকা কেজি চা খুঁজতেছেন, তাদেরকে বলবো ব্যবসা করার যোগ্যতা আপনার নাই, আপনি অন্য কিছু করেন, চার ব্যবসা আপনার জন্য না। আর যারা আমাদের কাছ থেকে খোলা এবং প্যাকেট চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। অনেক সময় ব্যস্ততা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলবো। দেখাচ্ছ না আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।